ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। ফুলকপি আর নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এখানে নিয়েছি ফুলকপিটা আমি এরকম সাইজ করে নিয়েছি, আর নিয়েছি আলু। এটা আমি গরম জল আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি, কেননা ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, গরম জল দিলে পোকাটা বেরিয়ে যায়। আর নিয়েছি ট্যাংরা মাছে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে। মাছটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আরও অন্য উপকরণও আছে, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখুন, তেলটা গরম করে মাছটা আমি ভাজা বসিয়েছি। ট্যাংরা মাছ ফুটবে, কিন্তু তার জন্য একটু ঢাকা দিয়ে ভেজে নেবেন। দেখুন, ট্যাংরা মাছ আর ফুলকপি রান্নার জন্য এখানে কিছু মশলা নিয়েছি পরিমাণ মতো আদা, নিয়েছি গোটা জিরে, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কয়েকটা রসুন। এটা আমি শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন, মাছটা লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আমরা চাইলে আলু আর ফুলকপি একসঙ্গেও কিন্তু ভেজে নিতে পারেন, কিন্তু আমি আলাদা আলাদা ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে আর আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। আর একইভাবে ফুলকপিগুলোই ভেজে নেবো। এইভাবে যদি আলাদা আলাদা ভেজে রান্না করা যায় তাহলে খাবারের টেস্ট একটা আলাদা হয়। দেখুন, আলু তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো ফুলকপিটা একটু মিডিয়াম ফ্লেম করে ভাজবো, যাতে ভাজতে ফুলকপিটা নরম হয়ে যায়। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখুন, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, ফুলকপিটা আমি ভেজে তুলে নিয়েছি। আর এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিন্তু একটু গোটা গরম মশলাও ব্যবহার করে নিতে পারেন। তো ফোড়নটা একটু ভাজা হয়ে এসছে, এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। দিয়ে একটু পেঁয়াজটা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখানে দিয়ে দেব আমি যে শিলে মশলা বেটেছি ওই মশলাটা। শিলে বাটা মশলা একটা রান্নার টেস্ট আলাদা হয়। আর যে বাটিটা রেখেছি এই বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। দেখুন, মশলাটা অল্প একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটো, একটা ছোট সাইজের দিয়েছি টমেটো। আর কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমরা আরও বেশি কালার চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে, আর খুব সুন্দর কালারও এসছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে যে আমি ফুলকপি আর আলু ভেজে রেখেছি এটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে যখন আলু ফুলকপি ভেজেছি লবণ দেওয়া আছে, ওটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। আর একটু কষিয়ে নেব। দেখুন, আলু আর ফুলকপিটা দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে কি ঝোলের টেস্টটা একটু অন্যরকম আসে। এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন, আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা
করে নেব। আর লবণটা আমি মাঝখানে একটু চেক করে নিয়েছিলাম। দেখুন মাছটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি, আর গ্যাসটা বন্ধ করে দেব। আপনারাও এইভাবে নতুন আলু আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার আর একটা সঙ্গে লাইকও করে দিন। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পরে পরিবেশন করব, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।